আজকের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপের বিষয়টি ছিল সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক। ঢাকাতে মানে ডিএমপি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, এটা বলতে হবে। কারণ আজকে নিরাপত্তার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিপ্লবীদের সমাবেশ, তো সেইখানে যারা বিপ্লবের পতিত শক্তি যারা, তারা যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ তো থাকেই। সেই জায়গা থেকে আমরা যোগাযোগ করেছি ডিএমপির সাথে, এবং প্রশাসন, পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছে। কিন্তু যেই হামলার ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু বুঝতে হবে, গুরুত্বপূর্ণ। সেটা কোথায় ঘটেছে? সেটা হচ্ছে কিন্তু গোপালগঞ্জ এরিয়াতে। অর্থাৎ বাগেরহাট থেকে আপনি যখন আসছেন ঢাকামুখী, আপনি যখন গোপালগঞ্জ সীমান্তে, সেখানে কিন্তু হামলার ঘটনাটি ঘটেছে। গোপালগঞ্জ যে আসলে কেমন জায়গা, সেখানে যে আসলে কাদের শক্তি এখনও বেশি, এটা আসলে নতুন কিছু না। এই জায়গাটা খুবই সুস্পষ্ট মানুষের সামনে, এবং এই জায়গাটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং ওয়ারিড যে আসলে গোপালগঞ্জটাকে আসলে আমাদের আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, আমি দেশনেত্রী তাকে বলি সম্মান করে ভালোবেসে, একবার বলেছিলেন যে গোপালগঞ্জের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা তাদের ক্ষোভের কথা ছিল, কিন্তু এটার বাস্তবতা কিন্তু আমরা আজকে দেখলাম যে এই বিপ্লবের পরও 5 মাস পরও কি দোর্দণ্ড, মানে প্রভাব নিয়ে, এবং তারা হচ্ছে যে হিংসাত্মক, যে আক্রমণাত্মক যে একটা অবস্থান নিয়ে তারা আছে, সেটা আসলে যদি কখনো বাংলাদেশে প্রতি বিপ্লব হয়, সে প্রতি বিপ্লবের হাব কিন্তু এই গোপালগঞ্জই হবে। সুতরাং গোপালগঞ্জকে পরিশুদ্ধ করা, ফ্যাসিস্ট মুক্ত করা, এটা একটা, আমি মনে করি শুধু এই বিপ্লবীদের না, বর্তমান গভর্নমেন্ট এবং বিপ্লবের পক্ষে যত শক্তি আছে তাদের সকলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা এজেন্ডা হওয়া উচিত এই জায়গাটাতে।